যেমনটা আপনাদের বারবারই বলছিলাম এবং শুরু থেকেই বলছিলাম যে এই যে রাজ্যের আজকে বাজেট অধিবেশন, এই অধিবেশন যেটা শুরু হয়েছে, রাজ্যপাল একটু আগেই বক্তৃতা করেছেন এবং সেই অধিবেশন শুরু হয়ে গেছে। প্রত্যেকবারের মতোই এই অধিবেশন গুরুত্বপূর্ণ ঠিকই, কিন্তু এবারে একটু বাড়তিভাবে গুরুত্বপূর্ণ। তার কারণ রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন, আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট, তাই এবারের অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছুক্ষণ আগের ছবি, যখন রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি আসেন বিধানসভায়, তার বক্তৃতা দিয়ে শুরু হয় রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন, রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন। এবং এখন যে ছবি আপনাদের দেখালাম, রাজ্য বিধানসভায় বাজেট অধিবেশন শুরুর আগে বক্তৃতা করার পর রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি বেরিয়ে গেলেন। আজ থেকে রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হয়ে গেল। তার আগে রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি বক্তৃতা করেন এবং তার বক্তৃতার মধ্যে দিয়ে কিন্তু রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন শুরু হয়। যে অধিবেশন অত্যন্ত গুরুত্বপূর্ণ, তার বিশেষ কারণ হচ্ছে আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট, তার আগে রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন। রাজ্যপাল সিভি আনন্দ বোস তিনি বক্তৃতা করেন এবং তারপর তিনি বেরিয়ে যান। বুধবার রাজ্য বাজেট পেশ হবে। আজ রাজ্যপাল সিভি আনন্দ বোস তাঁর বক্তৃতার সঙ্গে সঙ্গে কিন্তু শুরু হয়ে গেল রাজ্য বিধানসভার বাজেট অধিবেশন। রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন, আগামী বছর রাজ্যে বিধানসভা ভোট, সেই ভোটকে মাথায় রেখে, সেই নির্বাচনকে মাথায় রেখে যেমন আজকে পরিষদীয় দলের বৈঠকে মুখ্যমন্ত্রী তার অবস্থান স্পষ্ট করেছেন, কড়া বার্তা দিয়েছেন, পাশাপাশি আজকের যে অধিবেশন শুরু, পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন, তা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। রাজ্য বাজেট অধিবেশন শুরু হয়ে গেল রাজ্যপালের বক্তৃতার সঙ্গে সঙ্গে। এবং যে মুহূর্তে ছবি আপনারা দেখতে পাচ্ছেন, যখন বিধানসভায় এসেছিলেন রাজ্যপাল, তখন তাকে স্বাগত জানান স্পিকার বিমান বন্দ্যোপাধ্যায়ের, সঙ্গে ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়, এবং এরপরেই তিনি বক্তৃতা করেন এবং রাজ্য সরকারের শেষ পূর্ণাঙ্গ বাজেট অধিবেশন তিনি শুরু করেন এবং তারপর তিনি বক্তৃতার পর বিধানসভা থেকে বেরিয়েও যান। বুধবার বাজেট পেশ হবে, আজ বিধানসভার বাজেট অধিবেশন শুরু হয়ে গেল এভাবেই। এবার একটু আগে আপনাদের যেমনটা বলছিলাম যে 175 নম্বর ধারায় রাজ্যপালের ভাষণ অনুষ্ঠিত হয়। সাধারণত বাজেট অধিবেশনকে ধরা হয় বছরের প্রথম অধিবেশন হিসেবে, কিন্তু গত বছরের শেষে অধিবেশন অনির্দিষ্টকালের জন্য মুলতবি করা হয়। অধিবেশনের পুরো শেষ করা হয়নি গতানুগতিকভাবেই, তাই রাজ্যপালের ভাষণ সম্ভব হয়নি এবং সেই কারণেই রাজ্যপালের ভাষণের ওপর ধন্যবাদ জ্ঞাপন বক্তৃতা করে সেদিনের মতো অধিবেশন, অর্থাৎ অধিবেশন শেষ হওয়ার পর রাজ্যপাল বেরিয়ে গেলেন বিধানসভা থেকে।